নির্জন সমুদ্র সৈকত। এখানে কিন্তু 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। এখানে এসি প্রোভাইড করছে, উপরে আছে ফ্যান। আর লাঞ্চে কি কি দিয়েছে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর গ্রিনারি একটা ঝাউবন পাবেন এখানে, দারুণ কিন্তু জায়গাটা। আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে অবস্থিত নির্জন সমুদ্র সৈকত দুবলাগুড়িতে। তাই কলকাতা থেকে এই নির্জন সমুদ্র সৈকত দুবলাগুড়িতে কি করে পৌঁছাবেন, এখানে কোথায় থাকবেন, পার হেড কত খরচ পড়বে, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই চলুন এই বাবলস অফ লাক্সারি রিসর্টের রুমগুলো আগে ঘুরে দেখাই। ভিডিওটার সঙ্গে থাকুন। বাবলস অফ লাক্সারি রিসর্ট যেটা দুবলাগুড়িতে অবস্থিত, এটা হচ্ছে এন্ট্রি গেট। এবার চলুন ভিতরে গিয়ে আমি রুমগুলো প্রথমে দেখাই আপনাদের। প্রথমে ভিতরে ঢুকে এসেই পরপর এই সুইট কটেজগুলো আছে। একটা সুইস কটেজ আমি দেখাচ্ছি, চলুন ভিতরটা গিয়ে আমি দেখাই এই রুমে কি কি প্রোভাইড করছে। রুম নাম্বার 4 বাবলস অফ লাক্সারি। তা চলুন এই ভিতরটা আমি আপনাদের দেখিয়ে দিই। পর্দা আছে ভিতরটায়, ওয়াও কি সুন্দর ভিতরটা দেখুন। এখানে কিন্তু 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। এখানে এসি প্রোভাইড করছে, উপরে আছে ফ্যান, আর এখানে আছে এই যে টেবিল চেয়ার। আর উপরটা দেখুন কি সুন্দরভাবে পর্দা দিয়ে কভার করা আছে, দারুণ কিন্তু। এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে উইন্ডো এসি আছে, আর কমপ্লিমেন্টারি থাকছে শ্যাম্পু, সাবান, আর এটাতে এসির রিমোট রয়েছে, আর মশার একটা ধূপও এরা দিয়ে দিয়েছে। তা এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, চলুন অ্যাটাচ বাথরুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অ্যাটাচ বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই দেখুন ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন আছে, এদিকে আয়না আছে, এদিকে গিজার আছে, মানে গরম জল দরকার হলে পেয়ে যাবেন। এই দেখুন এটা হ্যাঙ্গার আছে, এখানে আপনাদের জামা প্যান্ট রাখতে পারবেন। এটা শাওয়ার। বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমের সাথে রয়েছে একটা আলমারি। এই দেখুন আলমারিটা খুলে আমি আপনাদের দেখাই। এই দেখুন আলমারির মধ্যেও কিন্তু একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে এক্সট্রা, আর এখানেও একটা হ্যাঙ্গার দেওয়া আছে, আপনারা জামা প্যান্ট রাখতে পারবেন। আর এখানে একটা আয়না আছে। এই সুইস কটেজটা কিন্তু খুবই সুন্দর। আর এই রুমে টোটাল 2 থেকে 3 জন থাকতে পারবেন। আর পার হেড খরচ পড়ে 2000 টাকা। বুকিং ফোন নম্বর আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, বুকিং করার আগে একবার কথা বলে নেবেন, যদি একটু কম টম নেয় আর কি। এই কটেজগুলোর ব্যাক সাইডে রয়েছে রেস্টুরেন্ট, এই সামনে দেখছেন না, এটা হচ্ছে রেস্টুরেন্ট, তার পিছনে আছে টেন্ট। চলুন একবার টেন্টগুলো দেখিয়ে নিয়ে আসি আপনাদের। চলে আসলাম হোটেলের ব্যাক সাইডে, আর এই জায়গাটা কি সুন্দরভাবে সাজানো আছে দেখুন। এদিকটা দোলনা আছে, এদিকটা বসার জায়গা করা আছে, আর এইটা দেখছেন না কাজু গাছ, কাজু গাছের তলে বসার বেশ কিছু জায়গা আছে। বাঁদিকে রয়েছে কিন্তু ডোম টেন্ট, পরপর অনেকগুলো টেন্ট আছে। চলুন এই একটা টেন্ট আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখুন টেবিল চেয়ার রাখা আছে, একটা জলের বোতল থাকে, প্রোভাইড করে প্রত্যেকটা টেন্টে। আর ভিতরটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এরকম চেন দেয়া থাকে, চেনটা খুলে আপনাকে ঢুকতে হবে। টেন্টের ভিতরটা দেখুন, এই টেন্টে কিন্তু 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন। আর দেখুন কি কি প্রোভাইড করছে, একটা ফ্যান আছে, একটা চার্জিং এই যে পয়েন্ট আছে, আর উপরে একটা লাইট আছে। আর এখানে একটা নয়, পরপর বেশ কিছু এরকম ডোম টেন্ট আছে। এই দেখুন এইদিকে আছে, এই দিকটায় আছে, ওই ব্যাক সাইডেও বেশ কিছু ডোম টেন্ট আছে, ওই দেখুন। আর এর সাথে যে বাথরুম ফেসিলিটি আছে সেটা কিন্তু কমন, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই দিকটায় বাথরুম আছে, এই দেখুন ওয়াশরুম, ওইদিকে বেসিন। যে অফিস ঘর আছে না রিসেপশন, তাই রিসেপশনে গিয়ে চলুন একটু ডিটেলে জেনে নিই কত ধরনের রুম আছে আর পার হেড কত খরচ পড়বে। সমস্ত কিছু ডিটেলে জেনে নেবো দাদার কাছ থেকে। নমস্কার দাদা। নমস্কার। আমাদের 3 কোয়ালিটির রুম আছে, ক্যাম্পিং টেন্ট, সুইস কটেজ এবং প্রিমিয়াম কটেজ। এবারে 1300 টাকা থেকে শুরু ক্যাম্পিং টেন্ট পার হেড, আর সুইস কটেজ হচ্ছে
2000 টাকা থেকে শুরু পার হেড, আর প্রিমিয়াম কটেজ হচ্ছে 2300 টাকা থেকে শুরু পার হেড। আচ্ছা, এবারে বলি আমাদের দুটো কোয়ালিটির খাবার দাবার হয়, এক প্রিমিয়াম হয়, এক নর্মাল হয়। নর্মালে আমাদের থাকছে যেমন ডিনারে, লাঞ্চে বলি আমি, লাঞ্চে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, স্যালাড, পমপ্লেট মাছ অথবা ভেটকি মাছের ঝাল দেওয়া, চাটনি, পাঁপড়। এই জায়গায় যদি আপনি প্রিমিয়াম প্যাকেজ নেন তাহলে চিংড়ির মালাইকারি যোগ হবে, অর্থাৎ দুটো পিস। আর ডিনারে আমি বলে দিই, ডিনারে হচ্ছে আমাদের নর্মাল প্যাকেজে হচ্ছে রুটি, চিকেন কষা, বেগুন ভাজা। যদি কেউ রাইস চায়, রাইস, ডাল, বেগুন ভাজা, চিকেন কষা। এবারে প্রিমিয়াম প্যাকেজ যদি কেউ নেয়, হয় পোলাও, চিকেন কষা, না হলে ফ্রাইড রাইস, চিলি চিকেন। বুকিং নাম্বার আমি দিয়ে দিচ্ছি 8240178210 3939815846 দুটো নাম্বার দিলাম, যে কোনো নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। আপনাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আছে, সবই আছে এই নাম্বারে। অনলাইনে বুকিং এর কি সিস্টেম? অনলাইনে বুকিং এ ফোন করবেন, ফোন করলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, ফোন করবেন, করলে সব ডিটেলস জানিয়ে দেওয়া হবে। রুমের ফটো থেকে শুরু করে আপনার কোন ক্যাটাগরি রুম চাইছেন, ফটো থেকে শুরু করে সব পাঠিয়ে দেওয়া হবে। কার্ডটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেন, এই কার্ডে নাম্বার আছে, আপনি ফোন করে আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক দাদা। ইউ, জয় জগন্নাথ। আপনাদের অপেক্ষায় রইলাম, নমস্কার। এবার চলুন আপনাকে নিয়ে যাই হাওড়া স্টেশনে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টায় এখানে কি করে পৌঁছালাম, এখানকার খাবার দাবার কেমন, সমস্ত কিছু তুলে ধরছি, ভিডিওটার সঙ্গে থাকুন। সুপ্রভাত বন্ধুরা, আবারও পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আজকে যাচ্ছি নতুন ডেস্টিনেশন, এই কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে অবস্থিত নতুন সমুদ্র সৈকতে। 21 নম্বরে দিয়েছে 12703 ফালাকনামা এক্সপ্রেস। এই ট্রেনটা হাওড়া থেকে সকাল 8:25-এ ছেড়ে যাবে। ঘড়ির কাঁটাতে এখন সকাল 8:38 আর ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে দিল। ট্রেনের ভিতরে কিন্তু বেশ ভিড় আছে। এই ফালাকনামা এক্সপ্রেস ছাড়াও সকাল 6:10-এ ছেড়ে যায় হাওড়া পুরী বন্দে ভারত, 9টার দিকে ছাড়ে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। এই দুটো ট্রেনে করেও কিন্তু আপনার সরাসরি বালাসার পৌঁছে যেতে পারবেন। 12703 ফালাকনামা এক্সপ্রেসের এখন স্পিড কিন্তু 120-এরও বেশি। ট্রেনটা কিন্তু বেশ জোরে যাচ্ছে। হাওড়া থেকে বালাসারের দূরত্ব 230 কিলোমিটার, আর এই ট্রেনে কিন্তু 3 ঘন্টা মতো সময় লাগবে। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. ঘড়ির কাঁটাতে এখন 11:53 আর আমরা পৌঁছে গেলাম বালাসার। এই হাওড়া থেকে প্রায় 3 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম এই বালাসার। সামনে যে ফুটব্রিজটা আছে না, এই ফুটব্রিজ দিয়ে বাইরে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই স্টেশনের বাইরে চলে আসলাম, আর আমাদের আগে থেকেই অটো বলা ছিল এই অটো করেই যাব, তাই দাদার কাছে জেনে নেবো এমনি এই। আচ্ছা দাদা, এই অটোতে কত চার্জ লাগে আর গাড়ি করলে কত চার্জ লাগে একটু ডিটেলে বলবেন? রিসর্ট থেকে আপনার পাঠিয়ে দেয়, আর অটোটা ভাড়া হচ্ছে 800 টাকা। আর ওই যে তেলের দামটা বাড়িয়ে গেছে। আর এমনিও আপনার যদি এসে এখান থেকে অটো করে যেতে পারবেন, এই যে অটো স্ট্যান্ড আছে, আপনার সুবিধা পাবে। কত ভাড়া অটো? 800 টাকা। আর গাড়িতে? কি গাড়িতে? আপনি 4 চাকা, 4 চাকা এটা 1300 টাকা। 4 চাকা 1300 টাকা। ওকে। এখন ঘড়ির কাঁটাতে দুপুর 12:07 আর আমাদের এই অটোটা ছেড়ে দিল। অটোতে আমরা বসে পড়েছি, 3 বন্ধু মিলে যাচ্ছি এই ধুবলাগুড়ি। এই বালাসার থেকে ধুবলাগুড়ির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। অটোতে প্রায় 50 মিনিট 1 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে। Wanna clear a bottle of Cabernet. ঘড়ির কাঁটাতে এখন দুপুর 1:06।
প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগলো স্টেশন থেকে এখানে আসতে। আর এই যে পৌঁছে গেলাম আমাদের রিসর্ট বাবলস অফ লাক্সারি, এটা হচ্ছে দুবলাগুড়িতে। রিসর্টে ঢোকার সাথে সাথে এই ডাবের জলটা দিল ওয়েলকাম ড্রিঙ্কস Wanna হিসাবে। stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down. এই রিসর্টে আমাদেরকে দিল কটেজ রুম নাম্বার 8। চলুন এই রুমটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। ঢুকেই প্রথমে এই দেখুন বিছানা, এখানে বিছানার যা সাইড মোটামুটি 3 জন আপনারা শুতে পারবেন। এইদিকে আলমারি আছে, এইদিকে আয়না আছে, এইদিকে কমপ্লিমেন্টারি এই যে জলের বোতল আছে। আর আমি এই আলমারিটা খুলে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আপনাদের লাগেজ রাখতে পারবেন। আর এইদিকে আছে একটা উইন্ডো এসি, এদিকে ফ্যান আছে। আর এই সিলিংটা দেখুন, রাতে আরো ভালো লাগবে লাইট জ্বালালে। আর এর সাথে যে অ্যাটাচ বাথরুমটা আছে না, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা ওয়েস্টার্ন টয়লেট। বাথরুমটা কিন্তু বেশ বড়। এইদিকে গিজার আছে, গরম জল পাবেন, এদিকে শাওয়ার, এদিকে বালতি, এদিকে আয়না, বেসিন। বাথরুমটা বেশ কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বেশ এই রুমটাই থাকছি আজকে, এই 8 নম্বর রুম। এটা হচ্ছে কটেজ রুম। রুমে ঢুকে প্রথমে আগে ফ্রেশ হয়ে নিলাম। এবার এখন হচ্ছে লাঞ্চ টাইম, এখন প্রায় 2:30 বেজে গেছে। তাই লাঞ্চ করতে এসছি। এই সামনে হচ্ছে রেস্টুরেন্ট, আর তার ব্যাক সাইডেই এই দেখুন কি সুন্দর এখানে বসার জায়গা আছে। আর এই ব্যাক সাইডে না, এই যে সামনে যে গেটটা দেখছেন, এই দিকটা দিয়ে যেতে হবে সমুদ্রের পাড়ে। তা ওটা পরে যাব, আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চ টাইম, রেস্টুরেন্টে চলে এসেছি। আর লাঞ্চে কি কি দিয়েছে দেখিয়ে দিচ্ছি। রাইস আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, আর সাথে আছে ডাল, একটা শুক্তো, আর এখান থেকে দিয়েছে আর আছে একটা ভেটকি মাছ। ভেটকি মাছের পিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। আর সাথে আছে চাটনি, পাঁপড়, আর এর সাথে আছে গলদা চিংড়ি। এটা কিন্তু এক্সট্রা, মানে নর্মাল প্যাকেজে এটা থাকে না, এটা নিতে গেলে আলাদা একটা চার্জ লাগে। দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চের প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল। যাই হোক এখন একটু রেস্ট নেব। আবার বিকেল 4টের সময় অটো আসবে, অটো করে যাব বোটিং করতে, সেটাও দেখাবো। যাই হোক এখন একটু রেস্ট নিই। ভিডিওটার সঙ্গে থাকুন। এখন ঘড়ির কাঁটাতে 3:30। 4টের সময় অটো আসার কথা ছিল, একটু আগেই চলে আসলো। এই যে আমাদের অটোটা এই যে দাঁড়িয়ে আছে, এই অটো করেই যাব বোটিং করতে। চলুন এই অটোতে উঠে পড়ি। এই আমাদের রিসর্ট থেকে এই অটোতে মিনিট 20 মতো সময় লাগবে। আর এই যাওয়ার রাস্তাটা দেখুন। Overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of এই অটোতে করে আসা এবং এই বোটিং করা কিন্তু এই প্যাকেজের বাইরে। এই বোটিং এ 400 টাকা করে নেয়, আর অটো যাওয়া আসা 500 টাকা নেয়। এই সামনে যে বোটটা আছে না, এই বোটটা করেই যাব। অসাধারণ লাগছে। ও this heart of mine. Wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go. বোটে করে আমরা পৌঁছে গেলাম আইল্যান্ড। আমরা ওই দিকটা থেকে আসলাম। এই আইল্যান্ডে আসতে জাস্ট ওই মিনিট 10 মতো সময় লাগলো বোটে। এখানে কিছুটা টাইম স্পেন্ড করব। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। এখন তো সূর্য অস্তগামী, সানসেট হচ্ছে। জোয়ারের সময় কিন্তু জলটা আরো অনেকটা উপরে উঠে আসে, এই দেখুন। আর এই আইল্যান্ডটা দেখুন, এই আইল্যান্ডটা দেখুন, জনমানবহীন শূন্য একটা ছোট্ট আইল্যান্ড। আর এই দেখুন এই যে বাদিকে আমাদের বোটটা দাঁড় করানো আছে। এখানে কিছু লোকজন ছিল, তাদেরকে আবার নিয়ে যাচ্ছে ওই পারে। মানে এই বোটগুলো সাধারণত এপার ওপার করে। দারুণ জায়গা। Find someone new, and now wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Wanna throw away your vanity, wanna wear it to sleep tonight, wanna wipe our slate. আমাদের বোট জার্নিটা কমপ্লিট হলো। এখন প্রায় ঘড়িতে সন্ধ্যে 6টা। তবে আপনাদের একটা সাজেশন দেবো, আপনারা একটু আগে আগে আসবেন, সেক্ষেত্রে লাইটটা আরো বেশি পাবেন, মানে ফটো তুলতে সুবিধা হবে। যাই হোক এখন আবার ফিরে যাব রিসর্টে। চলুন রিসর্টে
কি কি হবে রিসর্টে, ইভিনিংয়ে স্ন্যাক্স কি থাকবে, ডিনার কি থাকবে, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটার সঙ্গে থাকুন। চলুন এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই। আর রেস্টুরেন্টের এখানে কিন্তু এই দেখুন বেশ কিছু বসার জায়গা আছে। ধুবলাগিরি এবার ট্রিপে কিন্তু এসছি আমরা 3 বন্ধু মিলে, সুমিত আর যাদব। তা একে 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 সুমিতের কাছে জেনে নেব এই বোটিংটা কেমন লাগলো। সুমিত, তা বোটিং আমরা করতে গেছিলাম, তা একটা নির্দিষ্ট প্রাইস এক্সট্রা রয়েছে প্যাকেজের বাইরেই, কিন্তু খুব সুন্দর জায়গা। যে জায়গার সঙ্গে মোহনা রয়েছে, তার সঙ্গে একটা দ্বীপ মতো রয়েছে, আর বোটে যাওয়ার যে আলাদা একটা মজা সেটা রয়েছে, তার সঙ্গে হালকা হাওয়া। তো এইরকম এক্সপিরিয়েন্স যদি করতে চান অবশ্যই কিন্তু এই জায়গায় ঘুরে যেতে পারেন। আমার এক্সপিরিয়েন্স তো অসাধারণ, কেননা বোটে আমরা যে টাইমটুকু স্পেন্ড করলাম একেবারে বলা যায় অনবদ্য। যে যে জায়গাগুলো ঘুরলাম, বিশেষ করে আইল্যান্ডগুলো অসাধারণ, আর ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য কিন্তু বেস্ট বলা যায়। এরকম আপনারা যদি বন্ধু বান্ধবের সাথে এখানে এরকম একটা নিরিবিলি সমুদ্র সৈকতের সন্ধান করছেন, এই জায়গাটা এসে ভিজিট করতে পারেন। এই আমাদের ইভিনিং এর স্ন্যাক্স চলে আসলো। এটা অনিয়ন পকোড়া দেওয়া হয়েছে, অনিয়ন পকোড়ার সাথে চা দেবে। এই পকোড়ার সাথে দেয়া হলো চা। এই গরম গরম পকোড়া খেয়ে বলি গরম খেতে, এই গরম গরম পকোড়ার সাথে এই চা দারুণ ব্যাপার। তবে এই পকোড়া চাটা কিন্তু এই প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি। আর এখানে কিন্তু বনফায়ার হয় বা বারবিকিউ হয়, সেটা কিন্তু চার্জেবল। সেটা আপনারা যদি করতে চান বলে দেবেন, ওরা ব্যবস্থা করে দেবে। এই রিসর্টের ব্যাক সাইডেও কিন্তু এই আলো দিয়ে বেশ সুন্দর করে সাজানো আছে, এই দেখুন। আর এই দিকটা টেন্ট আছে, এই দেখুন লাইট লাগানো, বেশ ওভারঅল বেশ দারুণ। এখন বনফায়ার হচ্ছে, এই যে আগুন জ্বালিয়ে দিয়েছে। বনফায়ার বা বারবিকিউ দুটোই কিন্তু অপশনাল, মানে এটা হচ্ছে এক্সট্রা চার্জ লাগে। আপনারা যদি করেন না, এই হোটেলকে বলে দেবেন, এসেই ওরা ব্যবস্থা করে দেবে। এখন ঘড়ির কাঁটাতে রাত 9:52, আর আমরা এখন চলে আসলাম এই রেস্টুরেন্টে। এই আমাদের ডিনার চলে আসলো। এবার ডিনারে কি কি দিয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। রাতে আমাদের প্রিমিয়াম মিল দিল। এই প্রিমিয়াম মিলে আছে এই বাসন্তী পোলাও আর চিকেন কষা, আর সাথে দিয়েছে স্যালাড। এই চিকেন কষাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা হচ্ছে প্রিমিয়াম ফুড প্যাকেজ, আর এর সাথে কিন্তু নর্মাল প্যাকেজের সাথে থাকে কিন্তু রুটি, চিকেন কষা আর বেগুন ভাজা। আর রুটির বদলে আপনারা কিন্তু ভাত আর ডাল পেতে পারেন। দুপুরের রান্নাটা ভালোই হয়েছিল, রাতের রান্নাটাও কিন্তু ভালো হয়েছে। গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে এই ধুবলাগুড়িতে। কালকে দুপুর 1টার সময় চেক ইন করেছি, তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে চলে গেছিলাম বোটিংয়ের ওখানে। তাই রিসর্টের কাছেই যে বিচটা আছে সেটা দেখা হয়নি। তা চলুন এখন যাব। এখন ঘড়িতে সময় সকাল 6টা। এই রিসর্টের পিছনেই এই দিকে যে একটা গেট আছে, এই গেট দিয়ে সামনে একটা ঝাউবন পড়বে। এই যে এই ঝাউবনটা পেরোলেই আমরা বিচের ওখানে চলে যাব। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। My mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. এই ঝাউবন পেরিয়ে পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে। If it's ওয়াও, right, if it's wrong, it's right soon as এই ঝাউবনটা দেখুন, পুরো ঘন আর সবুজ, কি দারুণ লাগছে। I kinda wanna hate you, but I wanna love you too. আর এই তার সাথে থাকবে এরকম উত্তাল সমুদ্র। Find someone new. Now wish you was in love. My mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Two things can be true. এই সমুদ্রের পাড়ে আসলে
সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আপনাদের কি সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু সমুদ্র পাহাড় দুটোই ভালো লাগে। গ্রিনারি ঝাউবনের সামনে কিন্তু এরকম বসার জায়গা আছে। এই যে আমার সাথে আমার বন্ধুরা এখন ফটোগ্রাফি করছে। আর এখানে এই বসার জায়গাতে কিন্তু বিভিন্ন হোটেলের নাম দেয়া আছে। যেমন আমরা আছি বাবলস অফ লাক্সারি রিসর্টে। এটা হচ্ছে এই পাশের গলিটা দিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি এটার করা সুবিধাও আছে, মানে আপনার হোটেলটা কোন দিক দিয়ে ঢুকতে হবে সেটা সুবিধা হবে বুঝতে, তার জন্যই করা। একদিক দিয়ে ভালো, তার কারণ হচ্ছে এই ঝাউবনটা এতটাই ডিপ না, আপনাকে এক্স্যাক্টলি কোন দিকটা দিয়ে হোটেলে যেতে হবে সেটা বুঝতে সুবিধা হবে এই জিনিসটা থাকার জন্য। তা চলুন এখন আবার হোটেলে ফিরে যাই। বিচ থেকে চলে আসলাম এখন এই রেস্টুরেন্টে। সকালের দিকে এরা মর্নিং টি প্রোভাইড করে। এখন ঘড়িতে সময় সকাল 7:30। এই যে আমাকে চাটা রেডি হয়ে গেছে, চাটা খেয়ে নেবো। এখন ঘড়ির কাঁটাতে সকাল 9টা। এখন ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে কি কি দিচ্ছে দেখাচ্ছি আপনাদের। চলুন একটু রেস্টুরেন্টে যাই। এই ব্রেকফাস্টে কি কি প্রোভাইড করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আছে আলু মটরের তরকারি আর লুচি দিয়েছে, সাথে দিয়েছে ডিম আর একটা মিষ্টি। এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। বন্ধুরা, দুবলাগুড়ি ঘোরা হয়ে গেল। এখন আমরা স্টেশনের দিকে বেরিয়ে যাব। আমরা এই চেক আউট করছি, হোটেলের সবাই ব্যাগ গোছানো হচ্ছে। সুমিত, এই দুবলাগুড়ি কেমন ঘুরলে একটু বলো। তা দারুণ অভিজ্ঞতা, আশা করি আপনারাও আসবেন, পছন্দ হবে। সমুদ্র রয়েছে, আশেপাশে সাইট সিন রয়েছে। আর যদি আসেন অবশ্যই আপনারা একটা টাইম নিয়ে হয়তো একদিন এক্সট্রা আসতে পারেন, কারণ এদিক ওদিক ঘোরার অনেক জায়গা রয়েছে যেগুলো আমরা স্কিপ করলাম একদিনের জন্য এসেছিলাম বলে। আর খাওয়া দাওয়া নিয়ে এটুকু বলতে পারি যে আশেপাশের জায়গা থেকে সবচেয়ে এই জায়গাটায় খাওয়া দাওয়া ভালো, তা ঘুরে যেতে পারেন বলবো। যাদব, সত্যি কথা বলতে অসাধারণ। এমন টিপ তোমরা যদি বন্ধুদের সাথে আসো বা পুরো ফ্যামিলির সাথে, সত্যি বলছি অনেক এনজয় করবে এবং এন্টারটেইন তো থাকছেই। আমাদেরও এই ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। তা এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, এখন আমাদের অটো চলে এসছে, অটো করে বেরিয়ে যাব স্টেশনে। অটো চলে এসছে, এই অটো করে যাব বালাসার। তাহলে বন্ধুরা, আপনারা কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে আপনার বন্ধু বান্ধব অথবা ফ্যামিলির সাথে এই নির্জন সমুদ্র সৈকতটা একদিন অথবা 2 দিন কাটিয়ে যেতে পারেন। জায়গাটা আপনার ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।